খুব সহজভাবে যদি বলো যে যে ফলটি আর কি গ্রামে বেশিরভাগ দেখা যায় সেটা হলো পেয়ারা। পেয়ারা অতি সহজেই গাছের মধ্যে ধরে যায়। মোটামুটি ১ থেকে ১.৫ বছরের মধ্যে গাছটিও বড় হয়ে যায় আর পেয়ারাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গাছের মধ্যে ধরে। দেখো সেটা কত পরিমাণে। আর পেয়ারা কিন্তু মানে কি বলবো, আমাদের প্রত্যেকেরই কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আর সেটা অনেক পুষ্টিকরও, ভিটামিন অবশ্যই। তো দেখো গ্রাম বাংলার মধ্যে কিন্তু এই পেয়ারা গাছ কিন্তু প্রচুর পরিমাণের এমনিতেই হয়ে থাকে। আর বিশেষ করে পাখিরা কিন্তু অনেক ভালোবাসে এই ফল খেতে। আর এই পেয়ারা বীজ কিন্তু আমাদের নিজেদের মানে মাটির মধ্যে রোপণ করতে হয় না বেশি করে। তো এই পাখিরাই কিন্তু এই পেয়ারা, পাকা পেয়ারাগুলো খেয়ে খেয়ে বীজ ফেলে নানান জায়গাতে কিন্তু এই সুন্দর পেয়ারা গাছ তৈরি করে। আর সেই পেয়ারা থেকে কিন্তু খুব সুন্দর পেয়ারা হয়। এই দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে পেয়ারা গাছের মধ্যে ধরে আছে। আর সেটিও অনেকটা নিচু গাছে। আর গাছটি অনেক মানে কি বলবো, অনেক ছোট। দেখতেই পাচ্ছ ছোট গাছে যে কত পরিমাণের পেয়ারা ধরে আছে। আর যেহেতু পেয়ারা কিন্তু খেতে আমাদের প্রত্যেকেরই কম বেশি ভালো লাগে। আর দেখবে কোনো কোনো পেয়ারার ভেতরে কিন্তু অনেকটা লাল হয়, ওটা কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু। আমার তো ভীষণই ভালো লাগে। আর এই নিচু গাছের মধ্যে পেয়ারা, সেটা কিন্তু ছোট্ট একটু আর কি, বাচ্চাটাকেও যদি বলো যে পেয়ারা গাছ থেকে তুলে খা, সেটাও খেতে পারবে। মানে এত নিচু গাছের মধ্যে ডালটি ঝুলে আছে, সেই ডালের মধ্যে কত পরিমাণে পেয়ারা সেটা দেখতেই পাচ্ছ। তো এই পেয়ারা কিন্তু, সেটা তোমাদেরকে বললাম যে সেরকমভাবে কিন্তু পরিচর্যা যে করতে হয় তাও নয়। গ্রামের বাড়িতে কিন্তু এমনিতেই হয়ে যায়। আর মাটির মধ্যে কিন্তু অবশ্যই আর কি, আমাদের বাড়িতে কিন্তু আশেপাশে দেখবে নোংরা অনেক রকমের আবর্জনা জিনিস ফেলা হয়। আর সেটাও কিন্তু সার হিসাবে এই গাছের মধ্যে আলাদা কোনো সার দিতে হয় না। সেই সার থেকেই এত সুন্দরভাবে পেয়ারা গাছের মধ্যে ধরে থাকে। আর যদি বলো, এই যে এখন তো যেহেতু তালের অভাব নেই, আর এই তাল থেকে কিন্তু যে কি বলবো, যে কত রকমের বিশেষ করে এই তালের শাঁস খেতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। তালের শাঁস শুধু নয়, বা আমরা পাকা তেল খেতেও ভীষণ ভালোবাসি। আর তাল থেকে তো তোমরা অনেকেই জানো যে তালের আবার কিন্তু গুঁড়ো তৈরি হয়। তারপরে না মানে তাল গাছ যে কি বলবো, গ্রামের মধ্যে বিশেষ করে গ্রামের বাড়িতে কিন্তু তাল গাছের অভাব হয় না। তো বিশাল বড় আকৃতি সেই সেই গাছ থেকে যে তাল আর কি পেড়ে এই এত সুন্দরভাবে কেটে কেটে খাওয়া, এটা কিন্তু বেশ আলাদাই একটা কি বলবো শান্তি। আর বেশ ভালোও লাগে খেতে।